আমরা সবাই দৌড়াচ্ছি। কেউ সাফল্যের পেছনে, কেউ দুমুঠো ভাতের পেছনে, আবার কেউ বা কেবল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার পেছনে। এই যে সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, এই যে এত অভিমান, এত অভিযোগ, সব কিসের জন্য জানেন? শুধুমাত্র কয়েকটা দিন একটু ভালো থাকার জন্য। আমরা ভুলে যাই জীবনটা আসলে খুবই ছোট। আমরা জীবনকে আঁকড়ে ধরতে চাই, কিন্তু জীবন আমাদের হাতে ধরা দেয় না। কবি ফানি বদায়ুনি কি দারুণ ভাবেই না বলেছিলেন, হর নফস উমরে গুজিস্তা কি হ্যায় মাইয়াত ফানি, জিন্দেগি নম হ্যায় মর মর কে জিয়ে জানে। অর্থাৎ আমাদের প্রতিটি নিঃশ্বাস আসলে গত হয়ে যাওয়া জীবনের এক একটি লাশ। আমরা তো রোজ একটু একটু করে মরছি, আর এটারই নাম দিয়েছি বেঁচে থাকা। বিশেষ করে একজন পুরুষের জীবন, কাঁধে দায়িত্বের পাহাড়, পকেটে হাজারো শূন্যতা, আর বুকে এক সমুদ্র হাহাকার নিয়ে আমরা হাসি মুখে অভিনয় করে যাই। আমরা ভাবি আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে, জীবন আমাদের আপন করে নেবে। কিন্তু সত্যিটা কি জানেন? জীবন কখনো কারো আপন হয় না। জীবন সেই বিশ্বাসঘাতক প্রেমিকার মতো, যে একদিন আপনাকে ঠিকই একা ফেলে চলে যাবে। আর মৃত্যু, মৃত্যু হলো সেই প্রেমিকা যে আপনাকে কখনো ছাড়বে না, শেষ পর্যন্ত আপনাকে বুকে জড়িয়ে নেবে। যেমনটা শাকিল বদায়ুনি লিখেছিলেন, জিন্দেগি ও তো বেওয়াফা হ্যায় একদিন ঠুকরায়েগি, মौत মেহবুবা হ্যায় আপনে সাথ লেকর যায়েগি। তাই এই ছোট্ট জীবনে এত অহংকার, এত রাগ আর এত হিংসা রেখে কি লাভ? গন্তব্য তো সবার ওই একটাই, মাটির অন্ধকার ঘর। যেদিন ডাক আসবে, সেদিন এই সাজানো সংসার, প্রিয় মানুষ, জমানো টাকা, অট্টালিকা, সম্পদের পাহাড় সব পেছনে পড়ে থাকবে। মির্জা গালিবের সেই কথাটা মনে রাখবেন, মौत का एक दिन मुअय्यन है, नींद क्यों रात भर नहीं आती। মৃত্যুর দিন তো ঠিক করাই আছে, তাই অহেতুক দুশ্চিন্তায় আজকের রাতটা নষ্ট করবেন না। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ভালোবাসুন, ক্ষমা করুন, আর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ান। কারণ দিন শেষে আমরা সবাই কেবলই মাটির মানুষ।